দীপান্বিতা মার্টিন আমাদের সঙ্গে রয়েছেন। দীপান্বিতা, তাহলে কি আওয়ামী লীগ এই টিউলিপ সিদ্দিকীকে সামনে রেখে কোনো প্রতিযোগিতা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা তার সামনা করতে কি টিউলিপ সিদ্দিকীকে তৈরি করতে পারে? কারণ একটা কথা, বাংলাদেশ কিন্তু বারবার মহিলা নেত্রী দেখেছে, যেমন আমরা শেখ হাসিনাকে দেখেছি, তেমনি অন্যদিকে খালেদা জিয়াকে দেখেছি। মানে বাংলাদেশ জানে, তারা মেনে নেয় যে সেখানে একজন মহিলা নেত্রীকেই তারা সামনে বারবার করে তুলে নিয়ে এসেছে বাংলাদেশ। তাহলে কি পরবর্তী নেত্রী হবার দৌড়ে টিউলিপ সিদ্দিকী অনেকটা এগিয়ে? দেখুন, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। যেহেতু উনি আসলে ইউকে সিটিজেন, সেক্ষেত্রে আসলে নিয়ম অনুযায়ী উনি যদি কোনো পদবি কিংবা দায়িত্বে উনি আসেন ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় দলের নয়, সেই ক্ষেত্রে আসলে তাকে সেই সিটিজেনশিপ হয়তো বাদ দিতে হতে পারে। তাই এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। মোহাম্মদ ইউনূসেরও তো ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তিনি তো এখন বাংলাদেশের মাথায় উঠে বসে রয়েছেন। উনি তো অবৈধভাবে আসলে ক্ষমতা দখল করেছে। তবে আওয়ামী লীগের দায়িত্বে আসবার জন্য আসলে তিনি কোনো একটি দলের, কোনো একটি দেশের তার ডুয়াল নাগরিকত্ব থাকতেই পারে। আর নেতৃত্বের প্রসঙ্গ যদি আপনি আসলে বলেন, তার জন্ম আসলে রাজনৈতিক পরিবারে, এবং এমন একটি পরিবারে যেখানে তার নানার হাত ধরে আসলে বাংলাদেশের জন্ম হয়েছে। তার রক্তের মধ্যে আসলে রাজনীতি প্রবাহিত, এবং তাকে আসলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা হয়তো আপনারা এই ওনার লেখা চিঠিটার মধ্যেই আপনি পড়লে জানতে পারবেন। সেগুলো কাটিয়ে উঠে উনি কিন্তু আসলে লন্ডনে ওনার যে অবস্থান ছিল সেই জায়গায় উনি এখনো দাঁড়িয়ে রয়েছেন। তো এই যে কতগুলো ভুল ওনার ব্যাপারে তথ্য দেওয়া হয়েছিল, কিছু আঘাত করা হয়েছিল, সেটারও আসলে সম্মুখীন কিংবা মুখোমুখি হতে হবে মোহাম্মদ ইউনূসকে। সেরকমই একটা আহ্বান আমি এই বিষয়ে আসলে দেখতে পাচ্ছি। সেখানে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীরও সরাসরি নয়, তার ভাগ্নেই যথেষ্ট। তাকেই তিনি আসলে ফেস করবেন কিনা মোহাম্মদ ইউনূস, সেটা দেখবার বিষয়। কারণ মোহাম্মদ ইউনূসের কিন্তু সে আসলে এক অর্থে নাতনির বয়সী, কিন্তু তাকে তো উনি আসলে ফেস করবার সাহসও দেখাচ্ছেন না, উল্টো বলছেন যে আমি চিঠি পাইনি। আচ্ছা, এই যে কিছুদিন আগে আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে কিছুদিন আগে জয়ের সঙ্গে দেখা হয়েছিল শেখ হাসিনার, তিনিও তো ইউকেরই বাসিন্দা, তার মাধ্যমে কোনো বার্তা কি টিউলিপ সিদ্দিকীর কাছে পৌঁছেছে? মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান জয় ভাই অ্যাকচুয়ালি সম্ভবত আমেরিকার সিটিজেন, উনি ইউকের সিটিজেন নয়। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, হয়তো দেখা হতে পারে। মানে ভারতে হয়েছে কিনা এই বিষয়ে আসলে আমি জানি না। ওনার মায়ের সঙ্গে নিশ্চয়ই ওনার দেখা হয়েছে। যেহেতু উনি আসলে আমেরিকান সিটিজেন, আমি জানি না যে আসলে জয় ভাই বোধহয় কিছুদিন আগে ইউকেতে ট্রাভেল করেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই দেখা হতে পারে। হয়তো কোনো মেসেজ কি তিনি পাঠাচ্ছেন তার মাধ্যমে, মানে জয়ের মধ্যে দিয়ে টিউলিপ সিদ্দিকীকে তিনি তৈরি করার একটা চেষ্টা করছেন? কারণ কতগুলো পয়েন্ট রয়েছে, যেটা আপনি বললেন যে টিউলিপ সিদ্দিকীর একটা রাজনৈতিক পরিবারের জন্ম, তার একটা রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, তিনি নিজেও একজন এমপি, হাউস অব কমন্সের তিনি সদস্য, সংসদ সদস্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি তো তার রক্তে, লিডারশিপ তার রক্তে। বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের উল্টো দিকে দাঁড়িয়ে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টিউলিপ সিদ্দিকীর একটা তার প্রতিপক্ষ আর কেউ কি আছেন বাংলাদেশে? কারণ তিনি একজন মহিলা, শিক্ষিতা, তার নেতৃত্ব দেবার একটা গুণ রয়েছে, এবং তিনি সেই পরিবারের, অর্থাৎ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের পরিবারের একজন সদস্য। সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় তিনি একদম ফ্রন্ট লাইনার বলা যেতে পারে। হ্যাঁ, তার মধ্যে সেই যোগ্যতা তো রয়েছে। যেহেতু উনি এমপি, ডেফিনেটলি তাকে টেস্ট অ্যান্ড অ্যাপ্রুভালের মধ্য দিয়ে একটা যোগ্যতার মাধ্যমেই আসলে ইউকেতে এমপি হতে হয়েছে। উনি তো এমনি আসলে ওই জায়গায় চলে যাননি, কিংবা ওখানে যেহেতু উনি সেই জায়গার সিটিজেন, এটা আসলে যে শুধুমাত্র তার রাজনৈতিক পরিবারের ব্যাকগ্রাউন্ডের কারণে তিনি সেখানে নির্বাচিত হয়েছেন এমনটা আমি মনে করি না। কারণ এই ধরনের চর্চা আসলে যুক্তরাজ্যে নেই, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সুতরাং তাকে তার গুণ, যোগ্যতা এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রমাণ করেই আসলে সেই জায়গায় বসতে হয়েছে। আমি যে কারণে একটু আগে বারবারই বললাম
যে তিনি বঙ্গবন্ধুর নাতনি, তার সঙ্গে কি আসলে মুখোমুখি হয়ে যে প্রশ্নগুলো করতে চাইছেন টিউলিপ সিদ্দিকী, এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আপনার সাহায্য পেলে আমি খুব কৃতজ্ঞ থাকব, কিছু কনফিউশন ক্লিয়ার হতে চাই আমি, যে কারণে আমি আপনার সঙ্গে মিটিংটায় বসতে চাই। আমি খুবই খুশি হব যদি বিস্তারিতভাবে আপনি আমার সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করেন। মুখোমুখি হবেন কি মোহাম্মদ ইউনূস তার নাতনির বয়সী আসলে একজন নারীর সঙ্গে, নারী নেতৃত্বের সঙ্গে। ঠিক, এবং এইখানে একটা জায়গায় চিঠিতে আরো একটা বিষয় উল্লেখ করা রয়েছে, যে যেখানে টিউলিপ সিদ্দিকী বলছেন যে সুশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কে, এই যে শক্তিশালী সুস্থ সম্পর্ক গড়ে তোলার আমরা চেষ্টা করি দুজনই, এবং তার সঙ্গে তিনি আরো বলছেন যে আপনার যে সংস্কারগুলো সেগুলোর দিকে আমার নজর ছিল বা নজর রেখেছি, যে আপনি যে ধরনের সংস্কারগুলো বাংলাদেশে করছেন। তার মানে কি বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সংস্কারের নামে যেগুলো করছেন সেগুলো যে আসলে ভাওতা, সেটা তো সবাই জানে। মানে মোহাম্মদ ইউনূসকে সেগুলো ধরা পড়ে যাবার জন্য আরো এগুলোকে এড়িয়ে যাচ্ছেন। এটা একেবারেই সুস্পষ্ট। এবং আরেকটি বিষয় আমি যেটা একটু আগেও বললাম, যে তার উপরে কিন্তু ফর শি বিং, উনি আসলে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, তার ব্যাপারে কিছু মিথ্যে অভিযোগ এবং আরো বেশ কিছু বিষয়, সেটা আরো অনেকদিন আগে ঘটে যাওয়া ঘটনা, তাকে ফেস করতে হয়েছে লন্ডনে। উনি বারবার কিন্তু উল্লেখ করছেন যে আমি ব্রিটিশ নাগরিক, এবং এখানের যুক্তরাজ্য মানে অনুযায়ী উনি কিন্তু বারবার এই কথাটা উল্লেখ করছেন। তো সেখানে তার বিরুদ্ধে যেই দুর্নীতির মিথ্যে অভিযোগ তারা এনেছেন, যেগুলোর কোনো প্রমাণাদি নেই, তো উনি সেই দেশটাতেই এখন ঘুরতে গেলেন। সুতরাং এটা তো আসলে উনি যুক্তরাজ্যের একজন নাগরিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আনলেন। তো সেখানে তো এটা কি হাউস অফ কমন ভালোভাবে দেখবে কিনা, ব্রিটিশ পার্লামেন্ট ভালোভাবে দেখবে কিনা, তো এগুলো সবকিছু তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেস করতে হবে। এই চিঠিটার মধ্যে কিন্তু আসলে বেশ কিছু গোপন আমি বলবো না, খুব বুদ্ধিমত্তার সঙ্গে তিনি লিখেছেন। সত্যি তিনি রাজনৈতিক জ্ঞান এবং প্রজ্ঞা রাখেন বোঝা যাচ্ছে। তো সেই বিষয়টা উনি ওনাকে ইনভাইটও করেছেন হাউস অফ কমনে, সেখানে বসে আসলে তাকে এটা ফেস করার উনি আসলে সাহস রাখেন কিনা। ঠিক, আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের মুভমেন্ট কি? দেখুন, কিছুদিন পূর্বে লন্ডনে যাওয়ার পূর্বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির কাছে বলেছেন যে এপ্রিলে তিনি নির্বাচন আয়োজন করতে চান।